রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। তো জাহানারাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না। দর্শক, এটা রান্না করার জন্য কী কী উপকরণ লাগবে এবং স্টেপ বাই স্টেপ কীভাবে এটা আমরা আমাদের স্টাইলে, নিজস্ব স্টাইলে এটাকে রান্না করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দর্শক, কচুরলতি খুবই একটি পুষ্টিকর খাবার। এটাতে প্রচুর পরিমাণ আয়রন আছে, হিমোগ্লোবিন আছে। তো দর্শক, সবাই চেষ্টা করবেন বাসায় এই তরকারিটা খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমরা দেশি যে কচুরলতিটা আছে, ঠিক এরকম চিকন চিকন থাকবে সেরকম কচুরলতিটাকে আমরা খুব ভালো করে ছিলে এরকম সাইজ করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে হচ্ছে আমরা চিংড়ি মাছ। তো এখানে আমরা কচুরলতি নিয়েছি হচ্ছে হাফ কেজির মতো। তো সেই অনুযায়ী আমরা এখানে চিংড়ি মাছ নিয়েছি হচ্ছে 300 গ্রাম। তো এখানে হচ্ছে আমরা কাঁচামরিচ যে যেরকম ঝাল পছন্দ করি সেরকম অনুযায়ী আমরা ঝাল দিয়ে কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দর্শক পেঁয়াজ কুচি নিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ। আর এখানে হচ্ছে আমরা রসুন নিয়েছি 2টা দেশি রসুন, এরকম করে একদম কুচি কুচি করে এরকম করে নিয়েছি। আর লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ। আর দর্শক, এখানে রয়েছে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে আমরা ধনিয়ার গুঁড়ো নিয়েছি। তো প্রত্যেকটাকে আমরা নিয়েছি, প্রতিটা হচ্ছে আমরা হলুদ, মরিচ আর ধনিয়া নিয়েছি আমরা 1/4 টিস্পুন এর মেজারমেন্টে। তো দর্শক, এই হলো উপকরণ। এবার চলেন আমরা কীভাবে আমরা আমাদের স্টাইলে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রহমান রহিম। দ্বিতীয় স্টেপে আমরা চলে আসছি, একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার মধ্যে। এখন গরম হলে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো তেল। তো দর্শক, অবশ্যই সবাই চেষ্টা করবেন তেলটা যাতে কম পরিমাণ খাওয়ার জন্য। তেল কম খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তেলটা গরম হলে আমরা দিয়ে দেবো হচ্ছে রসুনের যে কুচিটা আছে সেই কুচিটা দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের যে কুচিটা আছে সেই কুচিটা দিয়ে দিলাম। দর্শক, এখন আমরা এই দুইটাকে, রসুন আর পেঁয়াজ, যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। দর্শক দেখেন, এই যে পর্যন্ত হালকা ব্রাউন কালার হয়ে গেছে ভাজা। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের যে চিংড়িটা আছে সেই চিংড়িটা। তারপর হচ্ছে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দর্শক, তারপর আমাদের যে বাকি যে মশলাগুলি আছে, দেখবেন দর্শক, আমরা সবসময় আমাদের যে মশলাগুলি থাকে আমরা এরকম পানি দিয়ে এরকম করে মিক্সড করে দিই। এর কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর কারণটা হচ্ছে সবগুলি মশলা যাতে প্রতিটা তরকারি যা কিছু থাকে সবগুলির সাথে যাতে সুন্দরভাবে মিশে যায়। এটা হচ্ছে আমাদের নিজস্ব একটি স্টাইল। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন, ফল পাবেন অবশ্যই। এরকম করে দিয়ে নিলাম। এখন আমরা সবগুলিকে একটু ভালো করে কষিয়ে নেব। দর্শক, অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না কষানো হচ্ছে। যে আমাদের যে কাঁচামরিচগুলি আছে, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল অনুযায়ী কাঁচামরিচগুলি দিয়ে নেবেন। কাঁচামরিচটা দিয়ে একটু মিক্সড করে নেবেন। দর্শক দেখেন, কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমরা দিয়ে দেব কচুরলতিগুলো। দিয়ে খুব ভালো করে সবগুলির সাথে মিক্সড করে দিতে হবে। দর্শক, এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একদম লো মিডিয়াম রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে। 10 মিনিট পর ফিরছি। দর্শক, ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন, এই যে একদম মোমের মতো বলে গেছে। দেখেন কালারটাও কি সুন্দর আসছে। তো চলো আমরা আপনাকে সার্ভ করে দেখাচ্ছি একবারে।
দর্শক, তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। দর্শক, কাছ থেকে দেখাচ্ছে, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালার আসছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওতে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে সবার আগে পৌঁছে যায় আমাদের রেসিপি আপনার কাছে। দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।